আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম মুগরির সুস্বাদু একটা রেসিপি। তো যাই হোক, দেখতে থাকেন কি করে রান্না করি। তো এইভাবে রান্না করলে আশা করি সবার ভালো লাগবে। তো এই তো প্রথমে আমি মুরগির মাংস এখানে মেখে রেখেছি সব মশলা দিয়ে। তো এগুলো আমি এখন ভাজবো। তো দেশি মুরগির মাংস আমি আজকে একটু ভেজে রান্না করব। তো মাঝে মাঝে আমি এরকম ভেজে রান্না করে খাই। তো আমার পাশে সবাই থাকবেন, আর কেউ থাক আর না থাক, আমার পাশে আমার কয়টা অনলাইন জগতে বন্ধু বান্ধবী আছে, সবাই আমার পাশে থাকে। ওরা অনেক ভালো, আর ওদেরকে আমি সবসময় সম্মান করি আর অনেক ভালোবাসি। ওরাও আমাকে অনেক ভালোবাসে। যেমন আলী আপু, বিথি আপু, মনীষা আপু, জানদুলা ভাই, জুয়েল ভাই, রশিদ রানা বড় ভাই, তো সবাই আরও অনেকেই আছে আমাকে অনেক অনেক ভালোবাসা দেয় এবং ভালোবাসে। তো ওদের নাম যাই হোক, সবার নাম তো আর মনে থাকে না। তো অনেক অনেক ভালোবাসা দেয়। তো আমি ওদেরকে অনেক সম্মান করি। সবাই ভালো থাক, আমি এটাই দোয়া করি। তো এই তো মুরগির মাংস কিন্তু আমি দিয়েছি। তো এখন ভালোভাবে ভাজছি। তো ভাজা শেষ, আমি উঠিয়ে রেখেছি। দেখাতে আমার ভিডিও করতে খেয়াল ছিল না, যেহেতু আকাশটা মেঘ করে আসছিল আর অনেক বৃষ্টি হচ্ছিল। বাহিরে কাপড় দেওয়া ছিল, দৌড়াদৌড়ি করে আবার কাপড় উঠাইতে গিয়েছিলাম, এই জন্য ভিডিওতে দিতে পারি নাই, সরি। তো এই তো পেঁয়াজ মরিচ আমি এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলা যা যা লাগে সব দিয়ে কষিয়ে নেব, নিয়ে রান্না করব। তো রান্না তো সবাই করে, সবাই জানে। তো একটু ভালো লাগার জন্য আমরা ভিডিও দিই। যাই হোক, যে আমার রান্নাটাই ভালো এটা বড় কথা না। তো রান্নাটা সবারই মোটামুটি ভালো হয়, সবাই রান্না করে, ইনশাআল্লাহ সবারই ভালো হয়। তো ভিডিও বানাচ্ছি এই জন্য, ভিডিও দিতেই হবে আর রান্না করতে হবে, দেখাতে হবে, এই জন্যই করা, তাছাড়া তো আর কিছু না। তো এই তো আমার কিন্তু পেঁয়াজ মরিচ সুন্দর করে ভাজা হয়ে এসে আমি এখন এখানে মুরগির মাংসগুলো ঢেলে দিব। আর দেশি মুরগির মাংস এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আসলে কে খান আর কে না খান আমি জানি না, তো আমি এভাবে রান্না করে খাই, অনেক অনেক মজা লাগে, কি বলবো সত্যি। আর অনেক মজাও হয়েছিল। তো যাই হোক, এই যে এখানে পানি দিয়েছি, তো আবার একটা ভালো করে কষা দিব, যেহেতু মুরগির মাংস আমি আগে থেকে ভাজছি। আর তো এখানে মুরগির মাংস তো কষতে হবে না, এই জন্য মশলাটা আমি ভালো করেই কষে নেব। তো এই তো পানি আমার দেওয়া শেষ, ফিরে আসলাম আবারও 5 মিনিট পর। তো এই তো আমার কিন্তু সুন্দর করে কষানো হয়েছে, আবার তেলটা কিন্তু ওপরে উঠেও চলে এসছে। এখন আমি এখানে মুরগির মাংস ঢেলে দেব। তো আমার সাথে থাকেন, কি করে রান্না করি দেখেন। আর ভিডিও করা আর এইরকম কথা বলা পরে ভয়েস দেওয়া আসলেই অনেক একটা কষ্টকর ব্যাপার, কি বলবো, কি বলতে কি বলি না বলি। তো যাই হোক, এই তো মুরগির মাংস ঢেলে দিলাম। আর ভিডিও করতে করতে কথা বললে কিন্তু ভালো হয়, কিন্তু ওখানে দেখা যাচ্ছে অনেক ধরনের শব্দ আসতেছে, আবার অনেকে কথা বলে, অনেকে অনেক কিছু করে, এই জন্য আবার ভয়েসটা পরে দিতে হয়। তো এতে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে রাখতেছি, ভালোভাবে মিক্সড করে দিলাম। তো দেখেন, দেখতেই থাকেন। তো ভালোভাবে যে রান্না করতেছি, কে কে এভাবে খান অবশ্যই বলবেন যদি খান। তো যাই হোক দেখেন, তো নাড়াচাড়া দেওয়া শেষ, আমি কিন্তু ঝোলটাও দিয়ে রেখেছি। আর দেখেন, মুরগির মাংসটা কিন্তু আমার হওয়ার মধ্যে চলে এসছে। তো যার যার ভালো লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো যাই হোক, যারা যারা আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো মুরগির মাংস আমার কিন্তু হয়ে এসেছে। তো যাদের যাদের ভালো লেগেছে সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই তো আমি বেড়ে দেখাচ্ছি এখানে। তো দেখেন কত সুন্দর হয়েছে মুরগির মাংসটা। আর আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।